তো গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো। আমি দীপক পাল, তোমরা দেখছো দীপক পাল ব্লগস। চলে এসেছি আজ সকালে আমি নেপাল থেকে ইন্ডিয়াতে। আর ইন্ডিয়া আমি এখন চলে এসেছি গোরখপুরের দিকে রওনা দিচ্ছি। গোরখপুরে যাব আজকে, গোরখপুর পৌঁছে যাব। আর সোনালী বর্ডার থেকে গোরখপুরের দূরত্ব মাত্র আর মাত্র 100 কিলোমিটার। তো চলো যাওয়া যাক, সঙ্গে দেখো, পাশে দেখো, ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো। আশা করি প্রত্যেকের ভালো লাগবে। প্রচুর কষ্টর পর, প্রচুর খাটনির পর, প্রচুর সংঘর্ষের পর অবশেষে আমি পৌঁছে গেলাম ইন্ডিয়াতে। তো ইন্ডিয়ায় এসে ভালোই লাগছে। আশা করি তোমাদের সাথে কন্টিনিউ থাকতে পারবো এবার থেকে। তো চলো সামনের দিকে আগিয়ে যাওয়া যাক। নাম কি? রামেশ্বর। তো সবাইকে গুড মর্নিং। এখন আমি আছি রামেশ্বরমে। এখান থেকে গোরখপুর আর মাত্র 60 কিলোমিটার দূরে। তো এখানে যেতে যেতে আমাদের এই দাদাভাই আমাকে দাঁড় করিয়ে টিফিন করালো। আর তার সাথে সাথে ওই যে ওই দাদাভাই দেখতে পাচ্ছ চায়ের দোকানে, তো ওই দাদাভাই আমাকে কিছু নমকিন দিল, মানে ওই যেটা আমাকে বাংলায় বলি নিমকি। আর এক দাদাভাই চলে গেছে, আমাকে কলা দিয়ে গেল। আর এই যে অসংখ্য ধন্যবাদ দাদাভাইকে। এই দাদাভাইদের জন্যই আমরা রাস্তায় চলতে পারি এবং দাদাদের জন্য আর আমাদের আগে যেতে ইচ্ছা করে, মন চাই। তো বহুত বহুত শুক্রিয়া ভাই আপনার। তো চলো এবার এখান থেকে গোরখপুরের দিকে যাওয়া যাক। আর মাত্র 25 কিলোমিটার আছে গোরখপুর। তো চলো যাওয়া যাক। সকাল থেকে শুধু এক দাদাভাই আমাকে লুচি খাইয়েছে, যেটাকে বাংলায় এখানে কচুরি বলা হয়। সেটা খেয়ে সাইকেল চালাচ্ছি। এখনও 25 কিলোমিটার যাব, তারপর দুপুরের খাওয়া দাওয়া রান্না করে তারপর খেতে হবে। আর কপাল যদি ভালো থাকে তাহলে ভগবান অবশ্যই ব্যবস্থা করে দেবে। আগিয়ে যাওয়া যাক, দেখা যাক ভাগ্য কি অপেক্ষা করছে। পৌঁছে গেছি যেখানে গোরখপুর থাকবো, গভর্নমেন্ট হোম শেল্টার। চলো গিয়ে কথা বলে আসি আগে। আমি এখন পৌঁছে গেছি যেখানে থাকবো সেখানে। আর এই যে অফিস রুম এখন বন্ধ আছে। তো চলো আসুক, অপেক্ষা করা যাক, দেখি কতক্ষণে আসে। প্রচুর কষ্ট হয়ে গেছে আজকে, অনেকটা রাস্তা অনেকটা কম সময়ের মধ্যে চলে এসেছি। এর আগেও এখানে আমি ছিলাম। তো কখন আসে দেখা যাক, তারপর কথাবার্তা বলে ওপরে যাব। আর আমার সাইকেল ওখানে রাখা আছে, অপেক্ষা করছি। অফিসের রুম এখন বন্ধ আছে, চলে আসবে। এখন দুপুরের টাইম, হয়তো রেস্ট করছে, বেশি সময় লাগবে না, চলে আসবে। এই যে বন্ধ আছে, তো বাইরে দাঁড়াই, তারপর দেখা যাক, আসুক আগে। তো আগের বার আমি এসে যেখানে ছিলাম আজকে সেখানে থাকতে পারিনি, কারণ ওখানে আজকে ওই যেখানে ফ্রিতে থাকার জায়গা, ওখানে প্রচুর পুলিশ এসেছে। সেই কারণে ওখানে আজকে থাকতে দিল না। তাই বাধ্য হয়ে আমাকে 150 টাকা দিয়ে একটা রুম ভাড়া করলাম। সেখানেও এই যে এখানে জিনিসপত্র এক সাইডে আমার। তো চলো আগে স্নান করে ফ্রেশ হয়ে নিই, তারপরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করবো। আজকে প্রচুর কষ্ট হয়ে গেছে। এখনও এদিক ওদিক ঘুরলে হয়তো আর একটু ভালো জায়গা পেতাম, কিন্তু কিছু করার নেই। খিদে লেগেছে, প্রচুর কষ্ট হয়ে গেছে, তাই জন্য আর বেশি দূর গেলাম না। কাছে পিঠে একটা পেয়ে গেলাম, 150 টাকা নিল, 200 টাকা ছিল আমার কাছে, শেষ। তো চলো স্নান ধ্যান করে ফ্রেশ হয়ে নিই আগে। তো স্নান করে ভালোভাবে, অনেক কদিন পর ভালোভাবে স্নান করে আমার জায়গায় চলে এসেছি। আর এখানে বসে যে দাদাভাই কলা দিয়েছিল, তোমাদেরকে দেখাবো, নিমকি। তো এখন এগুলো এখানে বসে খাবো, আবার একটা ঘুম দিয়ে তারপর রাতে ভাত রান্না করব। এখন আর রান্না করছি না, আর ভালো লাগছে না, একটু মানে অনেকটা ক্লান্ত হয়ে গেছে, অনেকটা পথ এসেছি। তো চলো এগুলো খেয়ে তারপর একটু ঘুমিয়ে নিয়ে রাতে যদি পারি তাহলে এখান থেকে প্রায় 2.5 কিলোমিটার গোরখনাথ যাব, না হলে ঘুমিয়ে থাকবো। তো চলো খাওয়া দাওয়াটা সেরে ফেলি। তো গাইস আজ হতে চলেছে রাতের খাবার সোয়াবিন
আলু দিয়ে খিচুড়ি। আগে আলুটা সুন্দর করে ভেজে নেব, সোয়াবিনগুলো সবগুলো একবারে দিয়ে খিচুড়ি তৈরি করব। তো চলো চট জলদি রেডি করে নেওয়া যাক। এই চালগুলো এবার ধুয়ে নেবো। তবে এর মধ্যে সোয়াবিন, চাল, ডাল, আলু সব একবারে দিয়ে দিয়েছি। এখন এটা ভালো করে ফুটিয়ে তারপর এটাকে নামিয়ে নেবো। আশা করা যায় আজকে রান্নাটা খুব সুন্দর টেস্ট হবে। তো চলো চট জলদি রান্নাটা সেরে ফেলি, তারপর তোমাদের টেস্ট করে বলছি কেমন হয়েছে। তো গাইস রান্না হয়ে গেছে, তোমাদেরকে দেখাবো। তো চলো এখন এটা থালায় নিয়ে নিই। কালারটা দেখো দারুণ এসেছে, দারুণ দারুণ। চলো টেস্ট করা যাক। খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি, এখন ঘুমানোর সময় হয়ে গেছে। তো আশা করি আজকে ভিডিও প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট অবশ্যই করে দেবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।